আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা ভিনটেজ লোগো কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখব। সো ভিনটেজ লোগো নিয়ে আমরা আরও কিছু দেখব। তবে আজকের ভিডিওতে আমরা বেসিকটা সম্পর্কে জানবো যে কিভাবে ভিনটেজ লোগোগুলো তৈরি করা হয়। সো ভিনটেজ লোগো বেসিক্যালি হচ্ছে একটা ফ্রন্ট লোগো আমরা বলতে পারি, ওয়ার্ডমার্ক লোগোর মতোই, বাট এইখানে একটা ওল্ড স্কুল টাইপ লুক থাকে, একটা ফিল থাকে। ওকে, সো দ্যাটস ওয়াই এগুলোকে ভিনটেজ লোগো বলা হয়। তো প্রথমত আমরা যেটা করবো, আমরা এখানে একটা টেক্সট নিয়ে নিই। আমরা কি টেক্সট নিতে পারি? আমি এখানে ভিনটেজ লিখছি, VINTAGE, যেহেতু আমরা ভিনটেজ লোগো তৈরি করব। সো আমি ভিনটেজ এই লেখাটা লিখলাম এবং আমি যে ফ্রন্টটা ইউজ করব ভিনটেজের জন্য সেটা হচ্ছে ক্যারিং ফ্রন্ট, CARIN ক্যারিং। এই যে এটা একটা ভিনটেজ ফ্রন্ট, এটাকে অনেকেই ভিনটেজ ফ্রন্ট নামে চিনে যারা কাজ করে আর কি। ঠিক আছে, সো এখন আমি যেটা করব যে এইটার উপরে আমি লোগোটা তৈরি করব, এইটাকে বেস করে আমি লোগো তৈরি করব। সো প্রথমে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিব। সো ক্রিয়েট আউটলাইন করার শর্টকাট হচ্ছে Ctrl+Shift+O। দেখেন আমার ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি এখান থেকে আমার রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করব অ্যান্ড এই এরিয়া থেকে একদম সেম টু সেম এই এরিয়া থেকেই নিতে হবে এমন কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আমি এটা এই ফ্রন্টটার সাথে ম্যাচ করে আমি এখানে একটা লাইন নিব, একটা লাইন ড্র করলাম। আমি চাইলে একটু বড় ছোটও করতে পারি। সো আমি এটাকে একটু উপরে নিলাম, নিয়ে আমি এটার উপর থেকে একটু বড় করে দিতে পারি। এই যে একটু বড় করে দিলাম। অ্যান্ড নাও আমি এখান থেকে আমি একটা আমার লাইন সেগমেন্ট টুলটা নিব অ্যান্ড এখান থেকে আমি এইখানে একটা লাইন ড্র করব এই বরাবর। ওকে, অ্যান্ড এটার স্ট্রোকটা আমি বাড়ায় দিব, 10 পিটি আমি রাখতে পারি। এন্টার প্রেস করলাম। ওকে, এখন আমরা চাইলে এটাকে আমরা চাইলে ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি। সো আমি পরে করব ক্রিয়েট আউটলাইন। আমি এটাকে আপাতত এরকম রাখি অ্যান্ড এটাকে আমি আরেকটা কপি করে নিচে রাখলাম। এখন এই দুটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এই দুটাকে প্রথমে গ্রুপ করব, Ctrl+G, গ্রুপ করে ফেললাম এবং টোটালটাকে সিলেক্ট করে আমি মিডলটাকে সেম অপশনে রাখবো এবং দেখব গ্যাপটা ঠিক আছে কিনা। সো আমি এখান থেকে প্রথমত আমি হরিজন্টাল অ্যালাইন মিডল করে নিলাম, অবশ্যই এটা ঠিক ছিল, মিডল ছিল। এরপরে ভার্টিক্যাল অ্যালাইন আমি সেন্টার করে নিলাম, তাইলে যেটা হলো যে আমার এই দুই পাশ একদম একুরেট ছিল। ওকে, এখন আমি এই টোটালটাকে গ্রুপ করে নিব, Ctrl+G। সো গ্রুপ হয়ে গেল। এখন এটাকে আমি, যেহেতু ভিনটেজ লোকগুলো একটু বাঁকানো থাকে, ওল্ড স্কুল টাইপ থাকে, প্রথমেই বলেছি। সো এটাকে আমি এখন একটু কার্ভ করব। তো এটা করার জন্য আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে রাইস। কোথায়? এই যে রাইস। ওকে, সো রাইস চলে আসছে এবং এখানে 50% আছে, আমি এটাকে 45%-এ রাখলাম। হিট ওকে। সো এটা এখন আপাতত আমাদেরকে শো করতেছে এরকম, বাট আমি যদি আর্কিটেকচার মোডে যাই, Ctrl+Y প্রেস করি, তাহলে আমরা দেখব এটা একেবারে সমানই আছে যেমন আমাদেরটা ছিল। সো আমি Ctrl+Y আবার প্রেস করলাম, তাহলে আমাদের মেইন যেই ভিউ মোড আছে ওইখানে চলে আসলাম। সো এখন এইখানে আপাতত যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে একটা ইফেক্ট ইউজ করা হয়েছে, বাট এটাকে এখনও ভাঙা হয় না ইফেক্টটাকে। আমরা যদি অ্যাপিয়ারেন্সে যাই তাহলে দেখবো এখানে এই যে ওয়ার্প নামে যেই ইফেক্টটা আছে এটা এখনও এখানে আছে, এই যে এফএক্স। ওকে, সো এখন আমরা যেটা করবো এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো। সো এক্সপ্যান্ড করার শর্টকাট আমরা তৈরি করে রাখছি, Ctrl+Shift+7। সো এক্সপ্যান্ড হবে না, এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, বিকজ এখানে আমরা ইফেক্ট ইউজ করছি। সো ইফেক্টকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, Ctrl+Shift+8, যেটা আমরা শর্টকাট তৈরি করে রাখছি। অ্যান্ড আমরা অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হতো। এখন আমরা যেটা করবো এটাকে আনগ্রুপ করবো। আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে Ctrl+Shift+G, তাহলে আনগ্রুপ হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবো যে এই টোটাল জিনিসগুলো সব আলাদা আলাদা আছে। সো এখন আমি যেটা করব এইটার সাথে এই ফ্রন্টটাকে আমি এইটার উপরে বসাবো। সো আমি আপাতত ফ্রন্টটারে ব্ল্যাক রেড কালার দিলাম এবং আমি যদি এটার উপরে রাখি তাহলে দেখবো যে আমার ফ্রন্টটা নিচে আছে অ্যান্ড আমার ফ্রন্টটাকে নিচেই রাখতে হবে, বিকজ আমি যখন এইটার সাথে এইটাকে ম্যাচ করাবো তখন আমার এই যে যেই শেপের ভিতরে আমি আমার ফ্রন্টটারে রাখতে চাইতেছি অবশ্যই ওই শেপটা উপরে থাকতে হবে। ঠিক আছে, সো এখন যেহেতু আমাদের এই শেপটা উপরে আছে, সো আমি এই শিফট হোল্ড করে এই দুটোকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন আমি এটা এখানে চাইলে শর্টকাট ইউজ করতে পারি, Ctrl+Alt+C প্রেস করলে এটা হচ্ছে ম্যাশ হবে উইথ টপ অবজেক্ট। সেটা হচ্ছে অবজেক্টে যাব, এখান থেকে ইনভলভ ডিস্টর্ট অ্যান্ড এই যে মেক উইথ টপ অবজেক্ট, যার শর্টকাট কি হচ্ছে Ctrl+Alt+C। ওকে, সো আমরা শর্টকাটটা ইউজ করবো, Ctrl+Alt+C প্রেস করলাম, তাহলে আমাদের এটা চলে আসলো। দ্যাটস ইট, আমাদের কিন্তু ভিনটেজ লোগো অনেকটাই হয়ে গেছে। এখন আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এটাকে এক্সপান্ড করে দিই
সো এক্সপ্যান্ড করার জন্য এক্সপ্যান্ডে আমরা শর্টকাট করে রাখছি Ctrl+Shift+7। সো এক্সপ্যান্ডের অপশন চলে আসছে, হিট ওকে। সো এটা এক্সপ্যান্ড হয়ে গেল। সো আমাদের এক্সপ্যান্ড হয়ে গেছে অলরেডি। আমরা প্রত্যেকটাকে ব্ল্যাক কালার করে দিই। আচ্ছা, এখন এইখানে যেহেতু আমি এটাকে ম্যাশ করেছিলাম ওই টপ অবজেক্ট, দ্যাটস ওয়াই এইখানে একটা ইফেক্ট হয়ে আছে। এটাকে আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। সো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স Ctrl+Shift+8, ওকে 7। সো 7 দিলাম, আমরা এক্সপ্যান্ড করে দিলাম। সো হয়ে গেল, দ্যাটস ইট। আমাদের প্রত্যেকটা জিনিসকে আমরা এখন ব্ল্যাক কালার করে দিতে পারি। এই যে ব্ল্যাক কালার হয়ে গেল। সো টোটালটাকে আমরা গ্রুপ করে নিই, Ctrl+G, গ্রুপ করে নিলাম। এখন আমি এখানে একটা রাউন্ড শেপ নিয়ে আসবো। সো রাউন্ড শেপ আমরা কোথায় আছে, আমরা এল প্রেস করলে রাউন্ড শেপ চলে আসে, আমি এখান থেকে নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে একটু বড় করেই একটা ইলিপস নিলাম, অ্যান্ড এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম যাতে দেখতে পারি আমি। এবার টোটালটাকে সিলেক্ট করে আমি আমার মিডলটাকে আবার যদি ক্লিক করি, তাহলে মিডলটা একই জায়গায় ফিক্স থাকবে এবং পাশেরগুলো সব মুভ হবে। সো আমি এটাকে সেন্টার করে নিলাম, দ্যাটস ইট, সেন্টার হয়ে গেছে। এখন আমি এখানে আমার আরও কিছু টেক্সট এখানে চাইলে বসাতে পারি। আমি চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি, লাইক এতটুকু বড় করলাম, ওকে। অ্যান্ড নাও Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+F দিয়ে আবার এটার উপরে পেস্ট করলাম। এখন আমি এটাকে একটু ছোট করে নিই। ছোট করে কেন নেব, কারণ আমি এখানে এখন আমার টেক্সট বসাবো। তার আগে আমি এখন যেটা করবো, আমি এখান থেকে ক্রপ করে নেব। সি প্রেস করলে আমার সিজার টুল অ্যাক্টিভ হয়, সিজার টুল, যেটা দিয়ে আমরা আমাদের স্ট্রোক লাইনকে ক্রপ করতে পারি। সো যেহেতু এটা একটা স্ট্রোক আছে, সো আমি এই যে সেন্টার পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা ক্লিক করলাম, তাহলে এইটুকু আলাদা হলো, এবং এইখানে একটা ক্লিক করলাম, তাহলে এইটুকু আলাদা হলো। তার মানে আমাদের কাছে এখন দুইটা পার্ট আছে, দুইটা পাথ, দুইটা লাইন আছে, এই যে একটা লাইন, এই যে একটা লাইন। সো এই দুই লাইনে আমরা এখন টেক্সট বসাবো। সো আমি টেক্সট সিলেক্ট করলাম এবং এই পাথের উপরে এসে ক্লিক করলে টেক্সট অন পাথ ওই টুলটা অ্যাক্টিভ হয়ে যায় এবং আমরা এখানে টাইপ করে লিখতে পারি। সো এখানে আমি লিখবো টেক.td, আমাদের চ্যানেলের নাম লিখে দিলাম। অ্যান্ড এখন আমরা দেখতেছি যে এইটা একবারে কর্নারে আছে। সো এইখানে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে, নট দিস হোয়াইট বক্স। আমরা এই লাইনটাকে সিলেক্ট করবো অ্যান্ড ক্লিক করে ধরে রেখে আমরা একদম লাস্টের দিকে নিয়ে যাব, ওকে, একদম লাস্টের দিকে নিয়ে আসলাম। এবং সেম ওয়েতে আমরা এইখানেও এইটাকেও একবারে লাস্টের দিকে নিয়ে আসবো। এখন আমরা যেটা করবো, আমাদের টেক্সটটা একদম লেফটে লাইন আছে, আমরা এখান থেকে মিডল করে দিব, তাহলে এটা মিডলে চলে আসলো। এখন আমরা চাইলে ফ্রন্ট বাড়াইতে পারি, তার আগে আমি আমার ফ্রন্ট চেঞ্জ করে দিব। ফ্রন্ট আমি ইউজ করব আমেরিকান ক্যাপ্টেন রেগুলার, ওকে। এবার আমি আমার ফ্রন্টটাকে চাইলে বাড়াই দিতে পারি। সো 34, 36, 37, ওকে। এখানে টেক.td আমি আরও কিছু লিখতে পারি, ইউটিউব, ওকে, টেক.td ইউটিউব লিখে দিলাম। এখন আমি চাইলে এটাকে একটু মুভ করতে পারি, যে মিডল যেই অপশনটা আছে, এই মিডল অপশনটাকে ধরে আমি চাইলে এটাকে মুভ করতে পারি। সরি, এখান থেকে ধরতে হবে, নো ওয়ে, তাহলে এখান থেকেই মুভ করতে হবে। সো আমি এখন এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম এবং আমরা এখন এটাকে এইটার সেন্টার করার জন্য আমি এই লাইন পর্যন্ত আসতে পারি। এই যে এই লাইন পর্যন্ত আসলাম এবং এইটাকেও সেম ওয়েতে আমরা এইটাকেও এই পর্যন্ত নিয়ে আসতে পারি। তাইলে মাঝখানের যে লেখাটা ছিল ওইটা সেন্টার অ্যালাইন থাকবে এবং আমরা বুঝতে পারবো যে এটা সেন্টারে আছে এই ইসের বক্সের, ওকে। মানে এই যে স্পেসটা আছে, ব্ল্যাঙ্ক স্পেস এখানে আছে। এবং আমরা যদি এটার স্পেসিং বাড়াতে চাই, তাহলে অল্টার হোল্ড করে রেখে আমরা জাস্ট এভাবে অ্যারো বাটন প্রেস করব, তাইলে আমাদের এটা স্পেসিংটা বাড়বে, ওকে। এখন নিচের লাইনে আমরা টেক্সট লিখবো। সো নিচের লাইনে টেক্সট লেখার জন্য আমরা টাইপ টুলটা সিলেক্ট করি। টাইপ টুল সিলেক্ট করার পরে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে টাইপ টুল অ্যাক্টিভ হয়ে গেল। অ্যান্ড আমি এখানে লিখে দিতে পারি বেস্ট বাংলা, আচ্ছা বেস্ট দেখা দরকার নাই, বাংলা টিউটোরিয়াল। এখানে আমাদের লোগোর যেই টাইটেল বা স্লোগান থাকবে ওইগুলো আমরা লিখবো। সো যেহেতু আমার কাছে কোনো স্লোগান নাই, দ্যাটস ওয়াই আমি এগুলা এখানে বসাই দিতেছি, আমি আমার মতো করে বসাচ্ছি। সো এখন আমরা যেটা করব, আমরা ওই যে সেম ওয়েতে এটা সিলেক্ট করব এবং এইটাকে আমরা ওই অ্যালাইন অনুসারে বসাই দেব, যে অ্যালাইনে আমরা ওইটাকে বসাইছি প্রথমটাকে। সো এটাকে নিয়ে যাই এবং আমি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর বসাইতে পারি। অ্যান্ড এটাকেও সেম, যেহেতু ওইটাকে ওই অ্যাঙ্কর পর্যন্ত বসাইছি, এটাকে ওই লাস্টের অ্যাঙ্কর পর্যন্ত বসাবো, দ্যাটস ইট। এই যে হয়ে গেছে। এখন এইটা আমার নিচের দিকে আছে, আমরা চাইলে এটাকে ভিতরের দিকে নিতে পারি, এই যেভাবে ক্লিক করব, তাহলে এটা ভিতরের দিকে চলে আসলো। অ্যান্ড দেন আমরা এটাকে এখানে রাখবো। রাখার পরে আমরা দেখতেছি যে এই লেখাটা ভিতরের দিকে চলে গেছে। আমরা যদি এই লেখাটাকে দেখি তাহলে দেখবো যে এটা বাইরের দিকে আছে, বাট এই লেখাটা ভিতরের দিকে আছে। সো এটাকে আমাদের বাইরের দিকে আনতে হবে। এইটা আনার জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে টাইপে যাব, অবশ্যই সিলেক্ট করতে হবে। অ্যান্ড দেন এখান থেকে আমরা টাইপ অন পাথ অ্যান্ড টাইপ অন পাথ অপশনে ক্লিক করব, দেন প্রিভিউতে ক্লিক করব। এখান থেকে দেখেন এখানে
অ্যালাইন টু পাথ বেসলাইন দেওয়া আছে, আমরা এখান থেকে ডিসেন্ডার করে দেখতে পারি, এটা ভিতরে চলে যায়, অ্যাসেন্ডার করলে এটা বাইরে চলে আসে। এবং আমরা এখান থেকে স্পেসিং চাইলে কমাই দিতে পারি। ওকে, সো স্পেসিং যদি বাড়াই, নাথিং হ্যাপেন্ড। এটা হচ্ছে এই ফ্রন্টের স্পেসিংটা, সো এটাকে আমরা অটোই রাখি, অটো যেমন ছিল হিট ওকে। সো চলে আসছে আমাদের ফ্রন্ট, মানে আমাদের লেখাগুলো আমাদের মতো চলে আসছে। এখন এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, যেহেতু এই লেখাটা একটু বেশি বাইরে চলে গেছে। আমরা চাইলে এই দুইটাকেই সিলেক্ট করে একটু ছোট করতে পারি, যাতে দেখতে সুন্দর লাগে। দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, অ্যান্ড মাঝখানে আমি চাইলে একটা লেখাও বসাইতে পারি। ওকে, সো যেমন হচ্ছে আমাদের চ্যানেলটা খোলা হয়েছিল সিন্স 2015। ওকে, সো 2015-তে আমাদের খোলা হয়েছিল। এবং এইখানে আমি যদি এটাকে আমি এটা কপি করে রাখি আগে, আমি যদি এখন এটাকে অ্যালাইন করতে যাই, ধরেন আমি এটাকে অ্যালাইন করলাম, এরকম অ্যালাইন করে আমি এটাকে যদি ছোট করে দেই, তাহলে দেখেন দেখতে অতটা ভালো লাগে না। কেন লাগে না? বিকজ অফ এইটার যেই মডেলটা ছিল, যেই একটু কার্ভ করা ছিল, এই কার্ভটা এখানে আসতেছে না। সো এটাকে আমরা কার্ভ করে নিতে পারি। আমরা প্রথমে এটাকে ক্রিয়েট আউটলাইন করবো, কন্ট্রোল শিফট ও, ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। এরপরে ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে রাইজ, এখানে আমাদের 45 ছিল, হিট ওকে। এরপরে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, অ্যান্ড নাও এটাকে আমরা এখানে বসে দিতে পারি। একটু কার্ভ করতে হবে, একটু অ্যাঙ্গেল করতে হবে, এই আর কিছু না। দ্যাটস ইট। সো এই হয়ে গেল আমাদের ভিনটেজ লোগো। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে এইটাকে আরেকটু বড় করতে পারি, একটু মোটা করতে পারি, আর একটু মোটা করে দিলাম। 25 ইজ গুড। আচ্ছা, এত মোটানো দরকার নেই, আমরা এখানে 10 পিক্সেল করি, 10 পয়েন্ট, বিকজ আমাদের এই লাইনটা ছিল 10 পয়েন্ট। ওকে, সো যেহেতু এই লাইনটা 10 পয়েন্ট ছিল, সো আমরা এটাকে 10 পয়েন্ট রাখবো। সো 10 পয়েন্ট হলো। এবার আমরা কন্ট্রোল শিফট 7 প্রেস করে এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। সো এখন আমরা যেটা করব, আমরা এই যে এই দুইটাকে সিলেক্ট করব, এই টোটাল ভিনটেজটাকেও সিলেক্ট করতে পারি চাইলে। এরপরে কন্ট্রোল শিফট 9 অফসেট পাতের যে শর্টকাট আমরা তৈরি করে রাখছি, ওইটা প্রেস করলাম, মানে অফসেট পাত করলাম। এরপর প্রিভিউ দেই, এই যে চলে আসছে 10 পিক্সেল, অ্যান্ড হিট ওকে। এই যে অপশনটা আছে, এটাকে আমরা প্রথমে প্যাথফাইন্ডার অপশন থেকে ইউনিট করে দিব। এরপরে আমাদের যে এক্সট্রা অপশন ছিল, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে -1 করে দিব, সরি -1 করে দিলে সব চলে যাচ্ছে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা শিফট এম প্রেস করব, মানে শেপ বিল্ডার টুল, অ্যান্ড দেন অল্টার হোল্ড করে রেখে আমরা এই টোটালটাকে মাইনাস করে দিতে পারি। ঠিক আছে, দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের ভিনটেজ লোগো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ভিনটেজ লোগো তৈরি করতে পারেন। এবং অবশ্যই যখন আপনারা এইটাকে আপনাদের কন্টেস্টে পার্টিসিপেট যখন করবেন, দেখেন আমার এখানে ফ্রন্টগুলো এখনও ভাঙা হয় নাই। সো অলরেডি ভাঙার সময়, ভাঙার আগে আপনারা এটাকে একটা কপি করে রাখবেন, অ্যান্ড দেন এই টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও প্রেস করে ফ্রন্টগুলোকে ভেঙে দিবেন, অ্যান্ড দেন হচ্ছে কন্ট্রোল শিফট 7 এক্সপান্ড অ্যান্ড কন্ট্রোল শিফট 8 এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এই দুটা প্রেস করে দেখবেন যাতে কোনো স্ট্রক না থাকে। অ্যান্ড দেন ফাইনালি আপনারা এটাকে আপনাদের কন্টেস্টে পার্টিসিপেটের জন্য প্রেজেন্ট করতে পারেন, বিভিন্ন মকআপে করে বা ইলাস্ট্রেটরের ভিতরেই আপনারা প্রেজেন্টেশন করে দিতে পারেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা ভিনটেজ লোগো তৈরি করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু জানবো ভিনটেজ লোগো সম্পর্কে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন আছেন, যারা ফেসবুকে দেখতেছেন, তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন, তারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।